সালাম আলাইকুম। বাংলাদেশের বিপক্ষে ভারত তেমন একটা লড়াই করতে পারবে না এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে সেটা ধোনি বলে দিছে, কিন্তু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিছু কৌশল পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো এটা নিয়েই কথা বলতেছি। সো এখন কথা হচ্ছে ভাই, MS ধোনি তো আর আপনার মুখে তুলে খাওয়াই দিবে না, আপনাদেরকেই যা করার করতে হবে। সো সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওপেনিং স্লট এবং পাওয়ার প্লে। সো ভারতের বিপক্ষে যদি তানজিদ হাসান তামিমের পরিবর্তে সৌম্য সরকারকে নামানো হয়, সৌম্য সরকার যে আহামরি ফর্মে আছে তাও না, কিন্তু তানজিদ হাসান তামিম একটু ওরা একটু গুঞ্জন উঠতেছে যে তানজিদকে বসায় রাখবে, কারণ সে একটা ফর্মে নাই বর্তমানে, কিন্তু সৌম্যকে চান্স দেবে। সো যাকেই চান্স দিক ভাই, সৌম্য বিরোধীও না, আমি তানজিদ বিরোধীও না, যে খেলবে তার একটু ভালোভাবে পাওয়ার প্লেটা ইউজ করতে হবে। যেমন ধরেন 20 বলে 40-50 এই ধরনের একটা ইম্প্যাক্টফুল ইনিংস, যেটা কিনা 2022 সালে লিটন দাস খেলেছিলেন, ঠিক সেই রকমের একটা ইনিংস যদি খেলতে পারে পুরা ম্যাচের। তো আপনি পাওয়ার প্লে ভালোভাবে ইউজ করতে না পারলে ভাই আপনি ঘরে বসে থাকেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন হাঁটু কাপাকাপি ম্যাচ খেলবেন তাহলে আর হবে না ভাই। শান্ত এবং লিটনকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখছিলাম যে মিচেল স্টার্ক যখন বোলিং করতে আসে, ইভেন প্যাট কামিন্স যখন বোলিং করতে আসে, তাদেরকে মনে হচ্ছিল ভাই আমরা ভয়তে ভাই ছেড়ে দেমা কে দেবাচ্ছি, মানে এরকম একটা অবস্থা। ভাই আমার রান করতে হবে ভাই, কিন্তু শর্ট কম বলে আমার বেশি রান করতে হবে। সো এই পিচগুলো এরকম, এবং ফ্ল্যাট পিচ যেখানে কিনা আপনার প্রথমে ব্যাটিং করলে রান করতে হবে 170 থেকে 80 রান, না হলে আপনি কি। ভারতের বিপক্ষে সব থেকে ইফেক্টিভ যে হবে সেটা হচ্ছে আমাদের তাওহিদ হৃদয়। সো তার মধ্যে কোনো ভয় নাই। তামিম ইকবাল অলরেডি বলে দিয়েছে যে ভাই আপনার অস্ট্রেলিয়া আপনার ওয়েস্ট ইন্ডিজকে কেন ফলো করতেছেন, আপনি বাংলাদেশেরই তো প্লেয়ার রয়েছে তাওহিদ হৃদয়, তাকে ফলো করুন না। সে কি করতেছে সেটা দেখুন যে তার ইন্টেনশনটা কিরকম, সো তার ব্যাটিং অ্যাপ্রোচটা কিরকম। সে আসবে মারবে ভাই, মাইরে আউট হন আপনারা, টু বি ভেরি অনেস্ট, মেরে আউট হন দরকার হলে, কিন্তু উল্টো পাল্টা ভাই আউট হইয়েন না ভাই প্লিজ। এখন কথা হচ্ছে ভাই আমরা ভারতের বিপক্ষে জিতবো কিনা। হ্যাঁ ভাই জিতবো, ধোনিও মনে করে এটা, কারণ জেতার সম্ভাবনা সবাই রয়েছে, কারণ সুপার এইটে যে কয়টা টিম আছে তারা সবাই ক্যাপাবিলিটি আছে তাদের সেমিফাইনালে যাওয়ার। সো ধোনি সেটাই মনে করে, ইভেন অ্যাডাম গিলক্রিস্ট বলেন, মাইকেল বন বলেন, এরা সবাই মনে করে এবং বাংলাদেশের পক্ষেই তারা রয়েছে। সো আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে পাওয়ার প্লে প্লাস হচ্ছে আপনার ফিনিশিং লাইন, এই দুইটা জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে। এবং নতুন বলে উইকেট, যদি আমরা যখন বোলিং করব, নতুন বলে উইকেটটা অনেক বড় একটা ইম্পর্টেন্স। সো তখনই প্রেশারটা ভারতের বিপক্ষে দিতে পারবো এবং আমি চাইবো যে আপনার সাকিব আল হাসানের এই ম্যাচে বড় কিছু ইম্প্যাক্ট পড়তে পারে। সো ধোনি আসলে এই ধরনের এই ছোটখাটো বিষয়গুলো যদি আমি ঠিক করতে পারি, তাহলেই হয়তো বা আমরা ভারতের বিপক্ষে জিততে পারবো, অন্যথায় আমরা ভারতের বিপক্ষে সুযোগও পাবো না, বিশ্বাস করেন। কারণ ক্যাচ, বর্তমানে ক্যাচ বাংলাদেশের সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ ক্যাচে বর্তমানে 1 নাম্বার রয়েছে এবং সেই 1 নাম্বারটা আপনার চালিয়ে যেতে হবে, এই 1 নাম্বারটা আমাদের ধরে রাখতে হবে। সো তাহিদ হৃদয় বলেন গত ম্যাচ, এইসব ছোটখাটো বিষয় যদি আমরা খেয়াল করতে পারি তাহলেই হয়তো আমরা ম্যাচটা জিততে পারবো। এখন কথা হচ্ছে ভারত নাকি বাংলাদেশ, প্লিজ কারা জিতবে কমেন্ট করে জানাই দেন, এবং ভারতের বিপক্ষে লিটন দাস কয় রান করবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।